কথা বলবো আজকে যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে নলেজ থাকলেই হবে না, সেই নলেজটার বাহ্যিক প্রয়োগ বা এক্সপিরিয়েন্সের ওপর মানুষের দাম বাড়ে। ধরা যাক কোনো একজন 3টে সার্টিফিকেশন করেছেন অন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, কিন্তু অল্পতাতেই তিনি খুব রেগে যান বা খুব অল্পেই তিনি অসন্তুষ্ট হন এবং চটে যায়, তার ধৈর্য বা পেশেন্সের খুব অভাব। তাহলে তার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের পড়াশোনার বাহ্যিক প্রকাশ কিন্তু তেমন হলো না। যদি বাহ্যিক প্রকাশ না হয় তাহলে জ্ঞানের যথাযথ মূল্যায়ন সম্ভব নয়। বাহ্যিক প্রকাশ বা আমরা দেখে থাকি যে ব্যবহারী মানুষের পরিচয়, এই যে একটা বাসে ট্রামে লেখা থাকে, এটার মধ্যে দিয়ে জানা যায় যে লব্ধ জ্ঞানটাকে আপনি বাহ্যে বা বাহ্যে মানুষের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে কেমনভাবে তার প্রতিফলন ঘটাতে পারছেন। যখন আমরা কোনো জ্ঞান লাভ করি আমাদের দুটো উপকার হয়। একটা হচ্ছে ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটা আলাদা হয়, কারণ আমরা একটা নিজস্ব বিলিফ সিস্টেম নিয়ে থাকি, আমরা একটা নিজস্ব পারসেপশান নিয়ে থাকি, এবং যখন নতুন পাঠ্যক্রমে আমরা পড়াশোনা করি তখন কিন্তু অনেক সময় আমাদের ওল্ড হ্যাবিট, ওল্ড বিলিফ সিস্টেম বা ওল্ড পারসেপশান চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং নতুনভাবে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে আমরা নতুনভাবে পড়াশোনা করি। যার জন্য প্রায়শই দেখা যায় যে একটা কথা, আনলার্ন এবং রিলার্ন। কাজেই এই রিলার্ন যখন হয় তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ওপর দিয়ে মানুষ কিন্তু আরও কিছু নতুন করে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, যে এক্সপিরিয়েন্স গ্যাদার করার মাধ্যমে তারা কিন্তু অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন কিছু করার বা অনুপ্রেরণা পাওয়ার ক্ষমতা দেখায়। কাজেই আপনার যে লব্ধ জ্ঞান রয়েছে সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার বাহ্যিক জীবনে উন্নতি সাধন করবেন তার একটা লিস্ট করুন। আপনার কী কী স্কিল আপনার আছে তার একটা লিস্ট করুন। আপনার কারেন্ট যে সমস্ত প্রতিকূলতা বা চ্যালেঞ্জেস বা প্রবলেম আছে সেটাকে লিস্ট করুন, এবং কোন জ্ঞান দিয়ে আপনি কোন সমস্যার সমাধান করতে পারবেন এভাবে একটা ম্যাপিং করুন। ম্যাপিং করার মাধ্যমে ওই জ্ঞানের যে আলোক, সেই আলোকে যদি আপনি আপনার সমস্যাটাকে দেখেন তাহলে কিন্তু খুঁজে পাবেন সমাধানের পথ, এবং এই সমাধানের পথ দিয়ে আপনি যখন একটু একটু করে আপনার প্রবলেমটাকে আবার দেখার চেষ্টা করবেন তখন দেখবেন ও এই সলিউশনটা তো এর মধ্যেই লুকিয়েছিল, এবং আপনি দেখবেন আপনার অনেক প্রবলেম কিন্তু সহজেই একটা সমাধানের রহস্য খুঁজে পেয়েছে। ব্যবহার করে দেখুন এবং তারপরে কমেন্ট করে জানান যে কিভাবে আপনি কোন জ্ঞান বা কোন পরিধি বা কোন টুল ইউজ করে আপনি একটা উপকার লাভ করেছেন, এবং তারপরে আমরা আরও স্পেসিফিক বিষয়ে আলোচনা করে তার আলোকপাত করব।